বিএনপির সফলতার নতুন দৃষ্টান্ত। দর্শক, আপনারা জানেন বিএনপি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি জানিয়ে এবং কিছুটা প্রচারণা চালিয়ে, যেমন রুহুল কবির রিজভির চাদর ছুঁড়ে ফেলা, এটা ছিল একটা শক্তিশালী প্রচারণা। এবং এরপরে বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে, এমনকি আমির খসরু মাহমুদ চৌধুরীদের মতো নেতাদের পক্ষ থেকেও ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলা বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন ইঙ্গিতমূলক বক্তব্য দেয়া, এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির একটা শক্তিশালী অবস্থান এবং প্রচারণা ছিল ডেফিনেটলি। এবং ঈদের পর ভারতীয় পণ্যবর্জন আন্দোলন বিএনপি জোরালো করবে, এরকম কথাবার্তাও এপ্রিলের শুরুর দিকে বিএনপি বলছিল। আমরা কথা বলছি 18 এপ্রিল 24। তো বিএনপির এই যতটুকু এখন পর্যন্ত করেছে তাতে বিএনপি সফল হয়েছে। যে বার্তা ভারতের রেজিমকে দেওয়ার চেষ্টা করেছে সেই বার্তা পৌঁছে গিয়েছে। সফলতার অনেক এক্সাম্পল, অনেক দৃষ্টান্ত আপনাদেরকে দেখিয়েছিলাম। যেমন বিএনপির সংহতি জানানোর পরপরই ভারতীয় হাইকমিশনারের দৌড়ঝাঁপ আমরা দেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর রিয়াকশন, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এদের রিয়াকশন, এটা বিএনপির সফলতার দৃষ্টান্ত ছিল। ভারতের স্টেট এবং নন স্টেট অ্যাক্টরস উভয় মহল থেকেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে বিএনপি সংহতি জানানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল। সেই প্রতিক্রিয়াও ছিল বিএনপির সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত। এবার নতুন দৃষ্টান্ত আপনাদেরকে দেখাবো দর্শক, ছোট বিশ্লেষণ সহ। ভারত বর্জন প্রচারণায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না, শৃঙ্খলায় কথা বলছেন। একটু বিস্তারিত আপনাদের জানা দরকার যে এটা কিন্তু আসলে এই ইন্ডিয়া আউট কিংবা ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনের যে উদ্দেশ্য, সেটা যে সফল হচ্ছে তার প্রমাণ, স্বীকারোক্তি এক ধরনের, কিন্তু সরাসরি তার বলবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব জোরালো। এ কারণে ভারত বর্জনের মতো কোনো প্রচারণাই এই সম্পর্ক নষ্ট হবে না। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা এক অনলাইন সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলেন। দেখেন কতটা দ্বিমুখী কথা, কন্ট্রাডিক্টরি কথা। একদিকে বলা হচ্ছে যে এই প্রচারণায় কোনো প্রভাব পড়বে না, কিন্তু আরেকদিকে স্বীকার করে নেওয়া হচ্ছে যে ভারত বর্জন প্রচারণা চলছে। এর মানে প্রচারণা চলছে, সেই প্রচারণাটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। আবার বলছে জোরালো। আচ্ছা, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক সংগঠনগুলো যদি ব্যাপকভাবে ভারত বর্জন প্রচারণা চালায়, তাহলে জোরালো সম্পর্ক কিভাবে থাকে? এবং এর পরের অংশে যেটা বলছে দেখেন, এটা আরও ইন্টারেস্টিং। শৃঙ্খলার পরিচয় সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেওয়া দরকার যে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার ছিলেন, তাছাড়া থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন, মানে অতি গুরুত্বপূর্ণ একজন কূটনীতিক। তিনি ভেতর থেকে অনেক কিছু জানেন, অতএব তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের একেবারে ক্ষমতাসীনদের চিন্তাভাবনার রিফ্লেকশন এই শৃঙ্খলার বিশ্লেষণে পাওয়া যায় বা তার মতামতে পাওয়া যায়। শৃঙ্খলা বলেন, ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য সবসময় দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্কের উন্নতি করা। দেখেন, দুই দেশের, মানে এটা হচ্ছে একেবারে মিথ্যা কথা, ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। দুই দেশের নাগরিকদের সাথে যদি সম্পর্ক উন্নয়ন এটা ভারতের পররাষ্ট্রনীতি হতো, তাহলে এই যে ভারত বর্জন ক্যাম্পেইন, সেটাকে অবশ্যই তারা গুরুত্ব দিত, অথবা তাদের অভিযোগ দাবিগুলো কি সেটা বিবেচনায় নেওয়ার চেষ্টা করবে, এরকম কথাবার্তা বলতো। কিন্তু তারা বলছে কোনো প্রভাবই পড়বে না। অথচ একদিকে স্বীকার করছে যে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন বা ভারত বর্জন এটা বিএনপি চালাচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা এই ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছে। অতএব বাংলাদেশের নাগরিকদের সাথে সম্পর্ক, এই কথাটা যে ভুল, সম্পর্ক যে ভারত টু আওয়ামী লীগ, এটা এই কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে। দ্বিমুখী কথা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে আছে না, সন্তোষজনক পর্যায়ে নেই। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক যে পর্যায়ে আছে তাতে আওয়ামী লীগও খুশি না, কারণ স্ত্রী হিসেবে আওয়ামী লীগ থাকতে চায় না, তারাও একটু স্বামী হতে চায়। কিন্তু তারপর ক্ষমতায় থাকার জন্য ভারতের এই প্রভুত্ব আওয়ামী লীগকে মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। এরপরে যেটা বলা হচ্ছে, এ সম্পর্কে ইতিবাচক আবহকে কাজে লাগিয়ে একে আরও এগিয়ে নেওয়ার জোর দেন তিনি। মানে এটাই যে দ্বিমুখী কথা, যে একদিকে বলা হচ্ছে যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে বা ইতিবাচক নাগরিকদের সঙ্গে সম্পর্ক, জোরালো সম্পর্ক, আর একদিকে ভারত বর্জন আন্দোলন চলছে কথা স্বীকারও করা হচ্ছে, এই বিষয়ের প্রতিক্রিয়া জানাচ্ছে।
এর মানে যদি এটা সিরিয়াস না হতো তাহলে কি এটা বিশ্ব মিডিয়ায় তোলপাড় হতো? শৃঙ্খলার কাছে সাক্ষাৎকারের জন্য যেত, তার কাছে প্রশ্ন আসতো, তারা এই বিষয়টা ডিল করছে, খোঁজ খবর রাখছে, এবং আমাদের কাছে বিভিন্ন তথ্য উপত্য আছে যে আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এমনকি এবার ঈদে অতীতের যে কোনো সময়ের চাইতে কম মানুষ ভারতে কেনাকাটা করতে গিয়েছে, যেটা প্রত্যেক বছর বাংলাদেশের মানুষ যায়। তো এখন উদ্ভট কিছু কারণ তারা দেখাচ্ছে, বলছে ভারতে নির্বাচন অমুক্ত। এগুলো হাস্যকর কথা। ভারতে নির্বাচন, তাতে বাংলাদেশের জনগণ কি? নির্বাচন উপলক্ষে কি কেনাকাটা বন্ধ থাকে? আর ভারতে নির্বাচন উপলক্ষে কি ভারতে কোনো ঝামেলা হচ্ছে নাকি যে নিরাপত্তা সংকট, কেনাকাটা করতে যাবে না? আর এটা একেবারেই হাস্যকর কথা। এর মানে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনের প্রভাব পড়ছে, ফলাফল দৃশ্যমান, এবং এই ফলাফলে তারা চাপ ফিল করে তারা এখন প্রতিক্রিয়া, বিপরীত বয়ান দেওয়ার চেষ্টা করছে। এর মানে তারা দেখতে পাচ্ছে যে অবস্থা ভালো না, এ কারণে তারা ভিন্ন বয়ান বাজারে ছাড়ার চেষ্টা করছে, না জনগণের সাথে সম্পর্ক, এই কথাগুলো এখন বলছে, কিন্তু কোনো লাভ নেই। জনগণ যা বোঝার বুঝে গিয়েছে। বাংলাদেশ ও মালদ্বীপে ভারত বর্জন প্রচারণা নিয়ে চিন্তিত নন বলে জানান শৃঙ্খলা। দেখেন এই কথা, এই যে চিন্তিত নন, এই কথা যে আসলে কথার কথা, একটা ফেক বয়ান তৈরি করার চেষ্টা, তার প্রমাণ এই কথার মধ্যেই লুকায়িত আছে। মালদ্বীপে কি হয়েছে আপনারা জানেন না? মালদ্বীপে যে ভারত নাকানি চুবানি খেয়েছে, ভারতের যে প্রজেক্ট সেটা ভেস্তে গিয়েছে। মালদ্বীপে চীনের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বৃদ্ধি পাচ্ছে, চীনের যে কতটা প্রভাব এখন আপনারা দেখছেন। অতএব মালদ্বীপেরটা নিয়েও যদি বলে চিন্তিত না, ভারতীয় সেনাবাহিনী সেখান থেকে চলে আসতে হবে, কত অপমানজনক কথাবার্তা, চীনপন্থী সরকার। তা কোনো একটা দেশে চীনপন্থী সরকার কায়েম হয়েছে আর সেটা নিয়ে ভারত চিন্তিত না, এই কথা মিথ্যাচার ছাড়া আর কিছু না। চীনকে ভারত বাঘের মতো ভয় পায়, চীনের ভয়ে ঘুমাতে পারে না। চীন ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারতের ভিতরে ঢুকে তাদের সেনাবাহিনীকে চট থাপ্পড় দিয়ে প্যান্ট ট্যান্ট খুলে নিয়ে চলে যায়। অতএব যদি ভারতের কেউ বলে যে চিন্তিত নয়, এটা একেবারেই মিথ্যাচার। মানে এই বিষয়টা হচ্ছে যে তলে পরে বলে বুঝো কেমন, যে মার খাচ্ছে, একের পর এক থাপ্পড় খাচ্ছে, তারপরে বলছে যে এটা নিয়ে আমার কোনো চিন্তিত নাই। মানে থাপ্পড় খাচ্ছে, বলছে যে থাপ্পড় খেয়েছি তাতে কি হয়েছে, এতে আমার কিছু আসে যায় না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো মালদ্বীপেরটা নিয়ে চিন্তিত নন এবং বাংলাদেশেরটা নিয়েও চিন্তিত নন, অতএব এটা ফেক। বাংলাদেশেরটা নিয়েও চিন্তিত, ঘুম হচ্ছে না, আর মালদ্বীপেরটা নিয়ে কী অবস্থা তা তো জানেন। তো ভারতের অবস্থা বাংলাদেশে খারাপ হলে তাতে চীন যে সুযোগ নেবে এটা ভারত জানে না। চীনের মার্কেট বৃদ্ধি করার, ভারতীয় প্রোডাক্টের বিকল্প চীন নিয়ে এখানে আসবে, এটা ভারত জানে। অতএব ফলাফল আছে। বিএনপির প্রচারণার ফলাফলের, সুফলের, সফলতার দৃষ্টান্ত হচ্ছে এটা। তিনি বলেন বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি খুব শক্তিশালী এবং ইতিবাচক সম্পর্ক তিনি দেখতে পেয়েছেন। কোথায় দেখতে পেয়েছেন? না, ক্রিকেট খেলা দেখেন না যে কী অবস্থা, যে ভারতকে কতটা ঘৃণা করে মানুষ, আপামর জনসাধারণ, মোর দেন 95% মানুষ ভারতকে কোনোভাবে সমর্থন করতে চায় না, এগুলো জানে শৃঙ্খলা। যাই হোক দর্শক, তা আপনারা তো দেখলেন বিশ্লেষণের মাধ্যমে যে আসলে বিএনপির সফলতার নতুন দৃষ্টান্ত।